বালহুমুল ইয়াওমা মুস্তাসলিমুন, বরং আজকে তারা আত্মসমর্পণকারী হবে। তারা সব কিছু ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমরা সবই ভুল করেছি। এভাবে তারা সেদিন আত্মসমর্পণকারী হবে, কিন্তু সেই দিনের আত্মসমর্পণ তাদের কোনো কাজে আসবে না। মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার আগে যা করার আপনি করতে পারবেন, আল্লাহ ইচ্ছা করলে মঞ্জুর করতে পারে, কিন্তু মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পরে আর কোনো মানুষের কোনো অনুরোধ ওই মরার পরে এগুলি মরার পরে কোনো কিছু কাজে আসবে না। মরার পরে একটা লোক যদি বলে রব্বি আল্লাহ দীন আল ইসলাম, এটা কোনো কাজে আসবে না, এটা কেউ রেকর্ড করবে না, এটা লেখার কোনো ব্যবস্থা থাকবে না। কিন্তু এই কথাগুলো সমাজে কীভাবেই যে ছড়াইছে, আমরাও ওটার মধ্যে ছিলাম। আমরা যখন প্রথম পড়াশোনা করছি, তো আমরা তো ওগুলো মনে করছি যে এগুলো বোধহয় ঠিক, কিন্তু যখন কোরআন থেকে আস্তে আস্তে মিলাইয়া দেখছি, তখন দেখছি যে কোনোভাবেই এটা প্রমাণ করা যায় না। তার কারণ যেখানে মৃত্যু ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পরে আর আপনার কোনো নেকামল কাজে আসবে না। এবারে মরার পরে আপনি বলবেন রব্বি আল্লাহ, তা রব্বি আল্লাহ বলে কি হবে আপনার? রব্বি আল্লাহটা আপনি দুনিয়ায় বললে থাকেন, সেটা কাজ হবে। এখন মরার পরে রব্বি আল্লাহ দীন আল ইসলাম এটা বললে কি হবে? তাহলে তো এখানেও তো বলে বালহুমুল ইয়াওমা মুস্তাসলিমুন, সেদিন তো সবাই পরকালে এরকম আল্লাহর কাছে বলবে যে আমারে মাফ করেন, আমারে ক্ষমা করেন, আমারে দুনিয়ায় পাঠান, এটা সবাই বলবে।